পশু কেনার ক্ষেত্রে 6টা ত্রুটি আপনারা খেয়াল করবেন। মানে এই ধরনের যদি ত্রুটি থাকে, আপনি 10 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসলে ওই গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। বুঝাইতে পারছি? এগুলো খেয়াল করবেন। 1 নম্বরে দেখবেন, গরু, মহিষ, ছাগল, উট, ভেড়া, দুম্বা এটা খোঁড়া কিনা। খোঁড়া বোঝেন তো? দাঁড়ায় আছে মনে হচ্ছে একেবারে ওরে মাস। কালকে পত্রিকায় দেখলাম কয় পরিমণির দাম 60 লাখ। কিসের দাম? পরিমণির দাম 60 লাখ। তো আমার বউরে দেখাইতেছি, দেখো পরিমণি। বুঝছেন? সাদা একটা মহিষ কোত্থেকে যেন লিয়েছে, এটার নাম দিছে পরিমণি। গাবতলি হাট কাঁপাচ্ছে হিরো আলম। বুঝছেন? মানে কি যে তামাশা শুরু হয়েছে পশু নিয়া। এই পশুর যদি জবান থাকতো, ওই ব্যাপারীরে কাজ করে মায়েরা ওটার একেবারে কবরে পাঠিয়ে দিত। ঠিক কিনা বলেন? ওদের চাইতে আমি গরু সম্মানিত, গরু তাই বলতো। ঠিক কিনা বলেন? কেন রে ভাই? গরুর নাম প্রিন্স, গরুর নাম সাকিব খান, গরুর নাম পরিমণি, গরুর নাম হিরো আলম। এই ধরনের যে সমস্ত গরু আছে, এই ব্যাপারীগুলোর গামছা দিয়ে বাঁধবেন, তোর গরু তুই খা। এগুলো কিনবেন না ইনশাল্লাহ বলেন। এগুলো ইবাদতের নামে তামাশা। কোরবানি কোনো তামাশার জিনিস না। ঠিক না? কোরবানি হবে আল্লাহর জন্য। যে পশুগুলোকে কোরবানি করা হবে, এই পশুগুলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। ঠিক না? এই পশুগুলো যদি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত না হইতো, তাহলে কসাইয়ের দোকানে উঠতো, কোরবানির হাটে উঠতো না। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা আমার, এগুলা এই যে এই সমস্ত নামকরণ যেসব গরুর করা হয়েছে, গরুর দোষ নাই, দোষ হচ্ছে ব্যাপারী। এরা কইবেন গরু দরকার নাই, তুই চল, তোরে কোরবানি দেব। কথা বুঝছেন? এই ধরনের নামকরণ কোনো পশু কেনা যাবে। গরুর দোষ নাই, আবারও বলি। কিন্তু ওই যে নেওয়ার পরে এটা শো অফ হয় কেন জানেন? ওই যে পরিমণির দাম এত টাকা, গাবতলি কাঁপাচ্ছে অমুক নায়ক, অমুক কাঁপাচ্ছে অমুক নায়িকা। এই সমস্ত নায়িকাগুলো কিনলেই পরে সাংবাদিকরা আপনার পেছনে বাড়ি পর্যন্ত ঘুরঘুর করতে করতে যাবে। ঠিক কিনা বলেন? যাওয়ার পরে পত্রিকা আপনার ছবি আসবে, এগুলো শো অফ হয়ে যায়। এগুলো কিনবো না ইনশাল্লাহ বলেন। আবার বলি, পশুর দোষ নাই, ব্যাপারের দোষ। রুগ্ন দুর্বল পশু কিনবেন না। রুগ্ন আর দুর্বল পশু, রুগ্ন বুঝেন তো? লড়তে চড়তে পারতেছে না, একেবারে মিয়া বাইরে টাইনা নিয়ে এসে দিনাজপুর থেকে, লড়াচড়াই করতে পারে না। এমন ইঞ্জেকশন মারছে দেখতে হাতির মতো, কিন্তু 1.5 কিলোমিটারও হাঁটতে পারে না। 10টা কদম দিলে 8 মিনিট হাঁপায়। এরকম গরু কিনবেন না, এগুলো রুগ্ন গরু। ঠিক না? দাঁত নাই এমন পশুর কোরবানি করবেন না। একটা দাঁতও নাই এরকম পশু, হয় বয়স হয় নাই অথবা দাঁত ভাঙে পড়ে গেছে, এগুলো খুদযুক্ত। যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে, এরকম পশু কিনবেন না। আর একটা কথা বলি, এই বদমাইশগুলা অনেক ব্যাপারী আছে, ইচ্ছা করে ট্রাকে গরু উঠবে, মনে করেন 16টা, এখানে উঠায় 24টা। এই গরুর পেছনে বা পিঠের সাথে ট্রাকের যে নাট বল্টু আছে, ঘেঁষা খাইতে খাইতে চামড়া ছিলে যায়, আছে না নাই? গোস্ত লাল হয়ে বাইরে হয়ে আছে, দাম কমায় যায় 5,000। কই নিয়ে যান ভাই, চলে যাবে। ওর 5,000 টাকা দাম কমাইতে গিয়ে এই ত্রুটিযুক্ত ওই সমস্ত গরু মহিষ কিনবেন না ইনশাল্লাহ বলেন। এই যেগুলো চামড়া ছিলে গেছে, এগুলো কিনবেন না, এগুলো ত্রুটিযুক্ত। কান বা লেজ কাটা পশুর কোরবানি করা যাবে না। কানা, এটা কিন্তু অনেকে আপনারা চেক করেন না। কিছু গরু আছে চোখ খোলা থাকে কিন্তু দেখতে পায় না। বুঝছেন কথা? মানে অন্ধ। এটা বুঝবেন কিভাবে? গরুটা যখন মানুষ দাঁড়ায় দেখবেন যে আপনার দিকে তাকাচ্ছে কিনা, আরেক দিকে তাকাচ্ছে কিনা। ল্যাংড়া মানে কানা হইলে তো, অন্ধ হইলে তো বোঝা যায় যে এটা আসলে ঠিক মতো দেখে না। বুঝছেন? তো এটা একটু চেক করে নেবেন। এই ধরনের পশু ক্রয় করলে কোরবানি হবে না। সুতরাং আমরা চেষ্টা করব পশু নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন।